ভঙ্গুর অর্থনীতির মধ্যেও সরকার শিক্ষাকে সর্বোচ্চ গুরুত্ব দিয়েছে বলে জানিয়েছেন অর্থমন্ত্রী। শুক্রবার সাভারে 2 দিনের উপাচার্য সংলাপে মন্ত্রী নির্ধারিত শর্ত পূরণ করলে বেসরকারি বিশ্ববিদ্যালয়কে জিরো ট্যাক্সের আওতায় আনার ঘোষণা দেন। অনুষ্ঠানে উচ্চশিক্ষার মানোন্নয়ন, চাহিদা অনুযায়ী শিক্ষা ব্যবস্থা গড়ে তোলা এবং আন্তর্জাতিক র্যাঙ্কিংয়ে দেশের বিশ্ববিদ্যালয়গুলোর অবস্থান শক্তিশালী করার বিষয়ে আলোচনা করেন প্রধানমন্ত্রীর শিক্ষা উপদেষ্টা। সাভারের ব্র্যাক সিডিএমে ইউজিসির উদ্যোগে উপাচার্যদের নিয়ে শুরু হয়েছে 2 দিনের জাতীয় পর্যায়ের নীতি নির্ধারণী সংলাপ। এ সংলাপে অংশ নিয়েছেন দেশের 60টি সরকারি ও 15টি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের 75 জন উপাচার্য। রয়েছেন নীতি নির্ধারক, দেশি বিদেশি শিক্ষাবিদ ও বিশেষজ্ঞরাও। শুক্রবার সংলাপের প্রথম দিনে নিজ নিজ বিশ্ববিদ্যালয়ের সম্ভাবনা, সংকট ও চ্যালেঞ্জ তুলে ধরেন উপাচার্যরা। সমস্যা সমাধানে সরকারের সহযোগিতাও চান তারা। নীতির প্রশ্নে বিভিন্ন ধরনের সংকট আছে। আমরা এই আজকের যে ডায়ালগটা আমরা ওপেন করলাম, এই ডায়ালগের মধ্য দিয়ে সত্যিকার অর্থে ইতিবাচকভাবে এই পরিবর্তনগুলো আমরা আনতে চাই। আমাদের যে স্কিল ডেভেলপমেন্টের ইয়াতে অনেক কর্মক্ষেত্রে গোটা পৃথিবীতেই সুযোগ আছে, সেইটার একটা মনস্তাত্ত্বিক দিক দিয়ে ছাত্রছাত্রীদেরকে উদ্বুদ্ধ করা। একজন ছাত্র নিজে এমপ্লয়েবিলিটিতে থাকবে এবং নিজে অন্যদের জন্য এমপ্লয়েবিলিটি ক্রিয়েট করবে। এ সময় শিল্প খাতের চাহিদার সঙ্গে সামঞ্জস্য রেখে বিশ্ববিদ্যালয়ের শিক্ষা কার্যক্রম সাজানোর উপর জোর দেন প্রধানমন্ত্রীর শিক্ষা উপদেষ্টা মাহদি আমিন। পাশাপাশি বিশ্ববিদ্যালয়গুলোতে অন ক্যাম্পাস পার্ট টাইম চাকরির সুযোগ চালুর কথাও বলেন তিনি। আমাদের যে বিপুল পরিমাণ তরুণ তরুণী রয়েছে, তাদেরকে কিভাবে আরো বেশি কার্যকর শিক্ষা প্রদান করতে পারি, যেখানে তাদের এমপ্লয়মেন্ট হবে, এন্টারপ্রেনারশিপ হবে এবং এম্পাওয়ারমেন্ট হবে, সেভাবেই কিন্তু আমরা আমাদের শিক্ষা ব্যবস্থাটাকে নতুনভাবে সাজাতে চাই। ভঙ্গুর অর্থনীতির মধ্যেও সরকার শিক্ষাকে সর্বোচ্চ গুরুত্ব দিয়েছে। বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলো আগামী বছরগুলোতে নির্ধারিত শর্ত পূরণ করতে পারলে তাদের জিরো ট্যাক্সের আওতায় আনার ঘোষণাও দেন অর্থমন্ত্রী। আমাদের অর্থনীতি যে জায়গায় আমরা পেয়েছি, ইনহেরিট করেছি, এখান থেকে এখন আমরা চেষ্টা করছি সেলভেজ করার জন্য। দিস ইজ দ্য সেলভেজ পার্ট। তারপর আসবে স্টেবিলিটি, তারপর টেক অফ। এই সেলভেজ পার্টি থেকেও আমরা কিন্তু এডুকেশনটাকে গুরুত্ব দিয়েছি। আন্তর্জাতিক অঙ্গনে দেশের বিশ্ববিদ্যালয়গুলোর র্যাঙ্কিং আরও বাড়ানো এবং উচ্চশিক্ষার মানোন্নয়নে করণীয় নিয়েও আলোচনা করেন বক্তারা। নাজমুল হাসান, স্টার নিউজ।